বাংলায় গ্রেট ক্যালকাটা কিলিং এর পুনরাবৃত্তির চেষ্টা চলছে বললেন অর্জুন সিং। বাংলায় গ্রেট ক্যালকাটা কিলিং এর পুনরাবৃত্তির চেষ্টা চলছে। রবিবার জগদ্দল বিধানসভা কেন্দ্রে রাউতায় দলের তরফে আয়োজিত বনভোজনে হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত 1946 সালে 16ই আগস্ট কলকাতায় ভয়াবহ গ্রেট ক্যালকাটা কিলিং ঘটেছিল। পুরনো স্মৃতি রোমন্থন করে প্রাক্তন সাংসদ বলেন, 1946 সালে জুম্মাবাড়ি গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। মমতা ব্যানার্জি সেই ঘটনার পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন। তার কথায়, জুম্মাবাড়ে যেমন গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, তেমনি জুম্মাবাড়ি হাওড়াতে পুলিশের উপর আক্রমণ করা হয়েছিল। এমনকি জুম্মাবাড়ে বেলডাঙায় তাণ্ডব চলেছে। সুতরাং বাংলার মানুষকে এখন থেকেই সচেতন হতে হবে। তার মন্তব্য, মানুষ যদি মুখোশ পরা মমতা ব্যানার্জিকে এখনো না চিনতে পারে, তাহলে আগামী দিনে বেলডাঙার মতো ঘটনা গোটা বাংলা জুড়ে ঘটতেই থাকবে। দেখো, 1946 সালে যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, তারই পুনরাবৃত্তি করার জন্য মমতা ব্যানার্জি অফিসিয়ালি আনঅফিসিয়ালি যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুম্মাবারে হাওড়াতে মুসলমানরা পুলিশের উপরে অ্যাটাক করেছিল, আপনার মনে আছে? তখন মমতা ব্যানার্জি বলেছিলেন দুধল গায়ের লাত্তি বরদাস্ত করতে হয়। আজকে উনি অফিসিয়ালি বলে দিয়েছেন যে জুম্মাবারে ফ্রি আছে। মনে আছে যদি আপনার, তো 1946 সালে জুম্মাবারেই কলকাতা কিলিং হয়েছিল। তাহলে বাংলায় যদি মানুষ সচেতন না হয়, এখনো মানুষ যদি এই মুখোশ পরা মমতা ব্যানার্জিকে না চিনতে পারে, আগামী দিন যে বেলডাঙ্গা হয়েছে, প্রত্যেকটা বেলডাঙ্গা, প্রত্যেকটা রথতলা, প্রত্যেকটা কামারহাটি, প্রত্যেকটা বেলঘরিয়া, প্রত্যেকটা মাটিয়া বুরুজ, এই ঘটনাগুলো ঘটবে। মালদা, মুর্শিদাবাদ এইসব জায়গাতে হিন্দু পালায়ন করবে। এটাই মমতা ব্যানার্জি মানে খুব কায়দা করে এই কাজগুলো উনি করাচ্ছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাহে এসে জুট শিল্পের পুনরুজ্জীবনের কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং লিখেছেন, মালদায় প্রধানমন্ত্রীর ভাষণে স্পষ্ট তিনি পাট চাষি এবং জুট শ্রমিকদের নিয়ে চিন্তিত, তাই জুট সেক্টরকে আরও উন্নত করতে চান। টুইটে প্রাক্তন সাংসদ আরও উল্লেখ করেছেন, সাংসদ থাকাকালীন সংসদে তিনি জুট শিল্প সংক্রান্ত বহু সমস্যা তুলে ধরেছিলেন। সেই সমস্যার মধ্যে অনেক সমস্যার সমাধানও হয়েছে। রুগ্ন পাট শিল্প নিয়ে শ্রমিক দরদি নেতা অর্জুন সিং বলেন, তৃণমূল সরকার থাকলে জুট সেক্টরকে পুরো শেষ করে দেবে, তবে তৃণমূল সরকার বিদায় নিলেই বাংলায় ফের জুট শিল্প চাঙ্গা হবে। তার দাবি, উন্নয়নকল্পে কেন্দ্রের পাঠানো অর্থ দিয়ে বাংলায় দল এবং সিন্ডিকেট চলছে। এমনকি উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ভাটপাড়া পুরসভা ফিক্সড ডিপোজিট করে রেখেছে, আর সুদের টাকা দিয়ে পুরসভার কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। তৃণমূল সরকার তো ওইসব নিয়ে দরকার নেই। তৃণমূল সরকার লোন নেবে, কেন্দ্রীয় সরকারের টাকা নেবে, সেই টাকা দিয়ে নিজের সিন্ডিকেট চালাবে, নিজের পরিবার চালাবে, নিজের পার্টি চালাবে। এদের তো ডেভেলপমেন্টের কোনো ব্যাপার নেই। আপনি জানেন, আপনি যান প্রশ্ন করবেন, এই ভাটপাড়া পৌরসভা 15 ফিনান্সে টাকা ফিক্স করে ওখান ওর ইন্টারেস্ট দিয়ে মাইনা দেওয়া, টোটালটাই বেআইনি। তারপরেও এরা করে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন কোন জায়গায় যাচ্ছে ডেভেলপমেন্ট। দেখুন, মোদিজি যদি জুট সেক্টরের ব্যাপারে প্রায় 3 মিনিট জুটের ব্যাপারে বলেছেন, চাষিদের ব্যাপারে বলেছেন, ইন্ডাস্ট্রি ব্যাপারে। আমরা ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে আছি, কেন এই সরকার থাকলে তো জুট ইন্ডাস্ট্রি আর ফেরত আসবে না, উল্টে শেষ হয়ে যাবে। সরকার যাবে নিশ্চিতভাবে, আর জুট ইন্ডাস্ট্রি রিভাইভাল হবে। শেষ মুহূর্তে এসআইআর শুনানি কেন্দ্রগুলোতে হামলা নিয়ে তার প্রতিক্রিয়া, বাংলাদেশি পাকিস্তানি রোহিঙ্গাদের নাম এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ যাবে। এর ফলে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে, তাই ওরা শুনানি কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে। প্রাক্তন সাংসদের কথায়, বাংলাকে মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের সেফ প্যাসেজ বানিয়ে দিয়েছে। এই সেফ প্যাসেজের মাধ্যমে রোহিঙ্গারা বাংলায় প্রবেশ করছে। ফলস্বরূপ নতুন প্রজন্মের অধিকার কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। ওবিসি এ মুসলিমদের সুবিধা পাইয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি। উদাহরণ টেনে তিনি বলেন, প্রতিটি থানায় কমপক্ষে 7 থেকে 10 জন মুসলিম অফিসার নিযুক্ত আছেন। আগে সরকারি চাকরিতে ওবিসি এদের জন্য 5% আসন সংরক্ষিত ছিল, সেই সংরক্ষণ এক ধাপে বাড়িয়ে 17% করা হয়েছে। এভাবেই সরকারি চাকরির ক্ষেত্রে মমতা ব্যানার্জি সনাতনীদের অধিকার কেড়ে নিয়েছেন। দেখুন, শুনানি কেন্দ্রে হামলা করবে, ওরা তো বুঝতে পারছে কি বাংলাদেশ পাকিস্তানি রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হবে, তাহলে ওদের তো ভোট ব্যাংকটাই তো ওরা তো ভারতবর্ষকে নিজের বাবার সম্পত্তি ভেবে নিয়েছে। প্রধানমন্ত্রী মোদীজি যদি ভারতবর্ষে ক্ষমতায় না আসতেন, তাহলে আপনি ভাবুন, ভারতবর্ষ এখন দ্বিতীয় পাকিস্তান হয়ে যাবে, দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে। পশ্চিম বাংলাকে যেভাবে বাংলাদেশ করে দিয়েছেন, ভারতবর্ষ অন্য রাজ্যকেই তো সেফ প্যাসেজ বানিয়ে দিয়েছেন। এই সেফ প্যাসেজের মাধ্যমে বাংলা থেকে এন্ট্রি নিচ্ছে মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। আজকে যে স্ট্যান্ড নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার, যে অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না। কেন আমার আপনার ছেলের,
আমার আপনার নিউ জেনারেশনের সমস্ত অধিকার তারা কেড়ে নিচ্ছে। আপনি তার উদাহরণ দেখেছেন যে ওবিসি এ যেভাবে করে মুসলমানদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, তাতে প্রত্যেকটা থানাতে 3 থেকে 4টে, 5টা, কোথাও কোথাও 6টা, কোথাও 10টা আপনার দেখবেন মুসলমানরা অফিসার হয়ে গেছে, থানায় কনস্টেবল আছে, তারা ভর্তি হচ্ছে। 17% এক ধাপে, যেখানে 5% ছিল সেখানে ওবিসি এ করে 17% বাংলার বাঙালি সনাতনী হিন্দুদের যে চাকরি, যে অধিকার মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। এদিন বনভোজনে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, দলের ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং, জেলার এক্সিকিউটিভ সদস্য সন্তোষ রায় ও সঞ্জয় সিং, কাউন্সিলর সত্যেন রায়, ভাটপাড়া 2 মণ্ডল সভাপতি সুরাজ কুমার সিং, হালিশহরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর বন্দুগোপাল সাহা, পল্লবী কুণ্ডু, নির্মল দাস, প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভারতীয় সেনাপতি ও স্বপন মণ্ডল, শ্যামল তলাপত্র, বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস, সঞ্জিত সিং, রিতেশ সিং ওরফে টিটি, উমেশ রায়, বিপ্লব ঘোষ প্রমুখ।